তারপর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, সেই প্রার্থনাই করি। আজকে না খুব মজাদার একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো কেন আমাদের নিজেদের প্ল্যানিংস, নিজেদের গোলস, নিজেদের ড্রিমস কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। কারোর সঙ্গে বলা ভুল, বেশিরভাগ মানুষের সঙ্গে শেয়ার করা উচিত নয়। আপনারা অনেকের মুখেই শুনেছেন নিশ্চয়ই যে নিজের গোল কাউকে বলো না, নিজের প্ল্যানিং কাউকে বলো না, বললে সেটা পূর্ণ হবে না। অনেকে আবার বলে যে নজর লেগে যাবে। সত্যি কি নিজেদের গোলস, নিজেদের প্ল্যানিং অন্যকে বলে দিলে নজর লাগে, নাকি এর পেছনে কিছু সায়েন্টিফিক, কিছু সাইকোলজিক্যাল কারণ রয়েছে? আজকেই সব কিছু ডিপে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা যখন নিজেদের গোলস, নিজেদের প্ল্যানিংস অন্যদের সঙ্গে শেয়ার করি, তখন আমাদের বডিতে, আমাদের ব্রেনে কি হয়, কারোর সঙ্গে এগুলো শেয়ার করার পরে সাইকোলজিক্যালি আমাদের মাইন্ড কিভাবে এফেক্টেড হয়। এর জন্য এরকম 2-3টে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আমরা আজকে এই বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করব, যাতে সুপারস্টিশনকে আমরা সাইডে রেখে আসলে এই ব্যাপারটা বুঝতে পারি যে কেন আমাদের নিজেদের গোলস, নিজেদের প্ল্যানস সবার সঙ্গে সবসময় শেয়ার করা উচিত নয়। সবার প্রথম যে অ্যাঙ্গেলটা থেকে আমরা বোঝার চেষ্টা করব সেটা হলো, যখন আমরা আমাদের গোলস, আমাদের প্ল্যানিং কারোর সঙ্গে শেয়ার করি, তখন আমাদের বডিতে, মানে আমাদের ব্রেনে কি ঘটনা ঘটে। ধরুন আপনি একটা গোল সেট করলেন যে আমি একটা নতুন বিজনেস খুলব, তার জন্য কিছু প্ল্যানিংও বানালেন। এবার কি করলেন, কালকেই আপনার গোল, আপনার সমস্ত প্ল্যানিং সবার সঙ্গে শেয়ার করে দিলেন। দেখবেন অনেক সময় এরকম হয় যে আপনি কোনো বড় গোল সেট করলে আপনার মধ্যে এক্সাইটমেন্ট সেই মুহূর্তে এত বেশি থাকে যে আপনি আপনার আশেপাশে যাদের সঙ্গে সেই গোলের কোনো সম্পর্কই নেই তাদের সঙ্গে সেগুলো সমস্ত শেয়ার করে বসেন। এবার যখনই আপনি সবার সঙ্গে শেয়ার করলেন, আপনার ব্রেন কি করে, ওটাকে একটা অ্যাচিভমেন্টের মতন ট্রিট করতে শুরু করে। যে ফিলিংটা আপনার ব্রেনের হওয়া উচিত ছিল গোলটা অ্যাচিভমেন্ট হওয়ার পরে, সে কিন্তু সেই মুহূর্তেই যখনই আপনি গোল সবার সঙ্গে শেয়ার করলেন যে আমি এই বিজনেসটা করব, তা সবার সঙ্গে প্ল্যানিং ডিসকাস করতে শুরু করলেন, তখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড ফিল করে যে অলরেডি এটা অ্যাচিভ হয়ে গেছে। এবং ঘটনা কি ঘটে, আপনার ব্রেনে রিওয়ার্ড হরমোন ডোপামিন রিলিজ হতে শুরু করে, যেটা রিলিজ হওয়া উচিত ছিল যখন ওই গোলে আপনি কিছুটা এগোলেন, ছোট ছোট স্টেপে এগোচ্ছেন, একটা করে স্টেপ কমপ্লিট হচ্ছে তখন, কিংবা গোলটা যখন আপনি অ্যাচিভ করে ফেলছেন তখন। কিন্তু প্রথমেই যেহেতু এতটা এক্সাইটমেন্টের সঙ্গে সবার সঙ্গে সব কিছু আপনি গোলস, প্ল্যানিং শেয়ার করে ফেললেন, সেহেতু আপনার ব্রেনে রিওয়ার্ড হরমোন ডোপামিন সেই মুহূর্তেই রিলিজ হয়ে গেল। আপনি ভেতর থেকে একটা ফেক স্যাটিসফ্যাকশন ফিল করতে লাগলেন, যেটা পরে হওয়া উচিত ছিল। এর ফলে কি ঘটনা ঘটবে, আপনি যখন ওই গোলের জন্য প্ল্যানিং অনুযায়ী অ্যাকশান নেবেন এবং ছোটোখাটো কোনো স্টেপ কমপ্লিট করবেন, তখন আপনার যে ব্রেনে ডোপামিন রিলিজ হওয়ার কথা ছিল সেটা তখন আর রিলিজ হবে না। কারণ ছোটোখাটো অ্যাচিভমেন্ট তখন আর আপনার ব্রেনকে সেই লেভেলের কিক দেবে না যেটার জন্য আপনি সেই গোলটার পেছনে কাজ করছিলেন। এর ফলে আপনি বুঝতেও পারবেন না কখন ওই কাজটার প্রতি আপনার মোটিভেশন ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনি দেখবেন আপনি গোলটা যখন সেট করেছিলেন বা যখন প্ল্যানিং করেছিলেন, তখন যতটা এক্সাইটমেন্ট ছিল, তখন যতটা আপনি ভেবেছিলেন যে ওই কাজটা করে আপনি মজা পাবেন, ততটা মজা ওটা করতে গিয়ে আর পারছেন না। এটাকে বলা হয় সোশ্যাল রিয়ালিটি এফেক্ট। এই টার্মটা আপনি গুগলে চেক করে দেখতে পারেন, আপনার কাছে ব্যাপারটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার একটু সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করি যে যখন আমরা আমাদের গোল কারোর সঙ্গে শেয়ার করি, আমাদের প্ল্যানিং কারোর সঙ্গে শেয়ার করি, তখন সাইকোলজিক্যালি এটা আমাদের কিভাবে এফেক্ট করে। এখানে 2-3টে ঘটনা ঘটে। যখন আপনি কারোর সঙ্গে আপনার গোলস, প্ল্যানিং শেয়ার করছেন, মানুষ আপনাকে কিন্তু অপর দিক থেকে জাজ করতে শুরু করে দেয়। কেউ দেখবেন তার মধ্যে আপনাকে এক্সট্রা বাড়িয়ে চাড়িয়ে বলে আপনাকে ওভার মোটিভেট করে দেবে। আবার কেউ দেখবেন সেই ব্যাপারে আপনাকে কোনো নেগেটিভ কথাবার্তা বলে আপনার মনে ডাউট সৃষ্টি করে দেবে। দুটোই কিন্তু আপনার গোল অ্যাচিভমেন্টের পথে বাধা সৃষ্টি করবে। এক্সট্রা বাড়িয়ে চাড়িয়ে বললে আপনার ব্রেনে ওই এক্সট্রা ডোপামিন সেই মুহূর্তে রিলিজ হবে, কিন্তু যে সেকেন্ড ঘটনাটা এখানে ঘটতে পারে, কেউ যখন আপনাকে নেগেটিভ কিছু সেই ব্যাপারে বলে দেবে, আপনার গোলের ব্যাপারে, আপনার প্ল্যানের ব্যাপারে, তখন কিন্তু আপনার মনে একটা ডাউট সৃষ্টি হয়ে যাবে। এবার আপনি খেয়াল করে দেখবেন, কেউ যখন একটা নেগেটিভ কথা আপনাকে বলে দিল, আপনি যখন কাজটা করতে গিয়ে কোনো রকম বাধার সম্মুখীন হবেন, তখন হাজারো মোটিভেশনের মধ্যে ওই একটা ছোট নেগেটিভ কথা আপনার মনে এমন ডাউট সৃষ্টি করে দেবে যে আপনি নিজের ওপরেই বিশ্বাস হারাতে শুরু করবেন। আপনার মনে হবে ওই লোকটা ঠিকই বলেছিল, আমি মনে হয় এটা করতে পারবো না, আমার দ্বারা মনে হয় এটা সম্ভব হবে না। একটা কথা মনে রাখবেন যে একটা লং টার্ম গোলকে অ্যাচিভ করতে হলে প্রত্যেক দিন আপনাকে নিজেকে মোটিভেট করতে হয় সেটার প্রতি এফোর্ট দেওয়ার জন্য। কিন্তু 100 দিন কষ্ট করে নিজেকে মোটিভেট রাখার পরে একদিন একজনের একটা নেগেটিভ কথা যদি আপনার মনে কোনো রকম ডাউট সৃষ্টি করে দেয় আপনার গোল সম্পর্কে, তাহলে কিন্তু আপনার ওই 100 দিনের খাটনি, 100 দিনের এফোর্ট একদিনে মাটি হয়ে যেতে পারে। এবং আপনি খেয়াল করে দেখবেন এরকম ঘটনা কখনো না কখনো আপনার সঙ্গে ঘটেইছে। সেটা যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট লাইফে দেখবেন এরকম কখনো কখনো হয়েছে যে আপনি সারা বছর অনেক কষ্ট করে একটা সাবজেক্ট পড়লেন, কিন্তু ঠিক পরীক্ষার হলে ঢোকার আগে আপনার শুভাকাঙ্ক্ষী কোনো এক বন্ধু আপনার মনে একটা ছোট্ট ডাউট ঢুকিয়ে দিল এবং সেই ডাউটটার জন্য আপনার এতদিনকার পড়া সব কিছু গুবলেট হয়ে গেল। আপনি পরীক্ষার হলে যখন কোশ্চেন পেপার পেলেন, ওই একটা ডাউট আপনার এতদিনকার নিজের ওপর তৈরি করা কনফিডেন্স
এক মুহূর্তে ভেঙে দিল এবং আপনার রেজাল্ট খারাপ হয়ে গেল। এরকম আপনি ওয়ার্কিং লাইফেও দেখবেন, আপনি অনেক কষ্ট করে একটা প্রজেক্ট বা একটা কোনো কিছুর উপর কাজ করেছেন, একজন একটা এসে ছোট্ট নেগেটিভ কথা বলে দিল, আপনার সেই কাজটার প্রতি করা সমস্ত এফোর্ট, সমস্ত মোটিভেশন অনেকটাই কম হয়ে গেল, আপনি নিজের ওপর ডাউট করতে শুরু করে দিলেন। তাই বুদ্ধিমানের কাজ সাইলেন্সে কাজ করা, নিজের গোল নিজের কাছে রাখা, প্রয়োজন ছাড়া নিজের গোলস, নিজের প্ল্যান কারোর সঙ্গে শেয়ার না করা। আরও একটা দিক আছে যেটার কারণে আমাদের নিজেদের গোল, নিজেদের প্ল্যানিং কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়, সেটা হলো আমাদের প্রত্যেকটা গোল, আমাদের প্রত্যেকটা প্ল্যানিং আমাদের ভেতরে একটা এনার্জি ক্যারি করে। আপনি দেখবেন, আপনি যখন গোল সেট করছেন, নিজে একা বসে কোনো কিছু গোলস লিখছেন, প্ল্যানিং লিখছেন, আপনার মধ্যে অনেক বেশি এনার্জি কাজ করে। যেই আপনি সেটা কাউকে বলে দিলেন, সেই এনার্জি যে এতক্ষণ ধরে প্রিজার্ভ ছিল সেটা কিন্তু আপনার রিলিজ হয়ে গেল, আপনার এনার্জি লিক হতে শুরু করলো। আর আপনি দেখবেন প্রোক্রাস্টিনেট করতে শুরু করবেন। আজকে শুধুমাত্র লোককে বলেই খুশি হয়ে গেলেন, কিছু এফোর্ট দিলেন না। এটা আপনি দেখবেন যে অনেক সময় হয় যে আপনি আপনার গোল রিলেটেড, আপনার প্ল্যানিং রিলেটেড, আপনার ড্রিমস রিলেটেড আলোচনা লোকের সঙ্গে ফোনে ঘন্টার পর ঘন্টা করছেন, সামনে বসে আলোচনা অনেকক্ষণ করছেন, কিন্তু রিয়েলিটিতে যখন অ্যাকশন নেওয়ার সময় আসছে সেইখানে কিন্তু আপনি সেইভাবে অ্যাকশন নিতে পারছেন না। এটা হয় যে এনার্জি আপনি ওই দিকেই বেশি ওয়েস্ট করে দিচ্ছেন। আপনার যে এনার্জিটা চ্যানেলাইজ করে অরিজিনাল কাজে, অরিজিনাল এফোর্টে দেওয়া উচিত ছিল, সেটা আপনি অন্যের সঙ্গে আলোচনা করতে গিয়ে, তাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে, তাদের সঙ্গে অনেক বেশি গল্প করতে গিয়ে সেখানেই রিলিজ করে দিচ্ছেন, সেখানেই লিক করে দিচ্ছেন। আর যেখানে সেই এনার্জিটা অরিজিনালি ফোকাসড হওয়া উচিত ছিল, তার 10% কি 20% সেখানে এসে মাত্র পৌঁছচ্ছে। তাই আপনার গোল আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে কিছুতেই আপনি করে উঠতে পারছেন না, যতটা কাজ করার দরকার ততটা করে উঠতে পারছেন না। ব্যাপারটা অনেকটা একটা বীজের মতো, যে বীজটা মাটিতে আপনি যখন পুঁতলেন, তাকে মাটির তলাতেই থাকতে দেওয়া উচিত, ওপর থেকে তাকে পরিচর্যা করা উচিত। কিন্তু আপনি কি করছেন, সেই বীজটাকে রোজ একবার করে মাটি থেকে তুলছেন, সবাইকে দেখাচ্ছেন, আবার মাটিতে পুঁতছেন। এইভাবে যদি আপনি দিনের পর দিনও করে যান, তাহলে কিন্তু সেই বীজ কখনো একটা গাছে রূপান্তরিত হবে না। সেটাকে একটা বড় গাছে পরিণত করতে হলে সেটাকে সাইলেন্টলি মাটির নিচেই থাকতে দিতে হবে, সেটাকে সময় দিতে হবে গ্রো করার। যখন সেই বীজটা একটা গাছ রূপে মাটি ফুঁড়ে ওপরে উঠে প্রকাশ পাবে, তখন কিন্তু পুরো দুনিয়ায় রেজাল্ট দেখতে পাবে। ঠিক এরকমই আপনার যখনই মনে হবে যে আমার নিজের গোল, নিজের প্ল্যানস আমি সবার সঙ্গে শেয়ার করি, একটু থামবেন, নিজেকে কোশ্চেন করবেন যে এই গোলটা এই মানুষটাকে কি বলাটা খুব জরুরি? হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু মানুষকে আপনার গোলস বলা খুবই জরুরি, আপনার প্ল্যানিং তাদের সঙ্গে আলোচনা করা খুব জরুরি। যেমন আপনার মেন্টর, যে মনে হয় আপনাকে গাইড করতে সত্যিই পারবে, যার সেই ব্যাপারে সত্যি অভিজ্ঞতা রয়েছে, সেরকম এক দুজনকে বললেন ঠিক আছে, কিন্তু জনে জনে গিয়ে আপনার গোলস, আপনার প্ল্যানিং শেয়ার করা সত্যিকারের কিন্তু দরকার নেই। আর সত্যি কথা বলতে, আমাদের লাইফে কি হচ্ছে, আমরা কি গোলস সেট করছি, আমরা কি প্ল্যানিংস করছি, সেগুলো কিন্তু আমাদের লাইফে খুব ক্লোজ 2-4 জন ছাড়া বাকি আর কারোর খুব একটা জানার ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় না। আমরা নিজেই নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে সবার সঙ্গে শেয়ার করি, কিন্তু আলটিমেটলি সেটাই আমাদের ব্যাকফায়ার করে। কারণ একটু ম্যাচিওরলি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশে থাকা মানুষদের কাছে এবং পুরো দুনিয়ার কাছে ম্যাটার করে আপনার রেজাল্ট, আপনার এফোর্ট, আপনার স্ট্রাগল, আপনার গোলস, আপনার প্ল্যানিংস, কোনো কিছুরই তাদের কাছে খুব একটা গুরুত্ব নেই। তারা যখন শুধু রেজাল্ট দেখতে চায়, তাই শুধু রেজাল্টই দেখান। সো সেট ইউর গোল, মুভ ইন সাইলেন্স, ওয়ার্ক ইন ডার্কনেস অ্যান্ড লেট ইউর সাকসেস মেক দ্য নয়েস। আপনার সঙ্গেও কি এরকম কখনো হয়েছে যে আপনি আপনার গোলস, আপনার প্ল্যানিংস কারোর সঙ্গে শেয়ার করলেন, তারপর সেটা আর অ্যাচিভ করতে পারলেন না, আপনি মোটিভেশন হারিয়ে ফেললেন? যদি এটা হয়ে থাকে, কমেন্টে সেটা লিখে জানাবেন। আর এরকম আর কোন টপিকে ভিডিও আপনারা দেখতে চান সেটাও লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, এটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।